ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টিস্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। নমস্কার এবং সুপ্রভাত। শুরু করছি এখনকার ভাগ্যবার্তা। আপনারা জানেন একটা নতুন দিন, নতুন সম্ভাবনা, অনেক কিছু নতুন আমাদের জন্য নিয়ে আসে। কিন্তু যে নতুন সম্ভাবনার দরজা আমাদের সামনে খুলে যায়, আমরা কজন সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারি? এটাই তো আমাদের জীবনের সবচেয়ে বড় প্রশ্ন, তাই না? আদৌ কি সম্ভাবনার যে দুয়ার আমাদের সামনে খুলে যায় প্রত্যেক দিন, আমরা সেটাকে কাজে লাগাতে পারি? হ্যাঁ, পারি না অনেক ক্ষেত্রে। কেন পারি না কখনো ভেবে দেখেছেন? নিশ্চয়ই কিছু আছে। আপনার গ্রহগত অবস্থান থাকতে পারে, যে মুহূর্তে আপনি রয়েছেন সেই সময়টা আপনার জন্য আদপে অনুকূল কিনা, কিভাবে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, এই ভাবনা চিন্তাগুলো যখনই আমাদের অত্যন্ত বিচলিত করে তোলে, তখন পথ দেখাতে হাজির হয়ে যায় ভাগ্যবার্তা। জেনে নেব কেমন যাবে আজকের দিন, কেমন যাবে আগামীকাল, কেমন থাকবেন আপনি, কিভাবে আপনি পেতে পারেন আপনার কাঙ্ক্ষিত সাফল্য। পণ্ডিতজির কাছ থেকে সুপ্রভাত পণ্ডিতজি। নমস্কার। আজকের প্রোগ্রাম শুরু করার পূর্বে বলবো যে আজ দুপুর 2:11 পর্যন্ত পূর্ণিমা থাকবে, অর্থাৎ মাঘী পূর্ণিমা। আজকের গ্রহগত সন্নিবেশ বা আগামীকালের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। আগামীকালও কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে অবস্থান করবে। চন্দ্র আজকে অবস্থান করছে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ আবার পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। আগামীকাল সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র থেকে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করছে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করছে মকরের শ্রবণা নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করছে মকরের শ্রবণা নক্ষত্রে, অর্থাৎ আগামীকালও মকরের শ্রবণা নক্ষত্রে বুধ এবং বৃহস্পতি থাকবে। শুক্র আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। আগামীকালও কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে অবস্থান করবে। শনি আজকে অবস্থান করছে মকরের শ্রবণা নক্ষত্রে। আগামীকালও মকরের শ্রবণা নক্ষত্রে অবস্থান করবে। রাহু আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে। আগামীকালও বৃষ রাশির রোহিণী নক্ষত্রে অবস্থান করবে। কেতু আজকে অবস্থান করছে বৃশ্চিকের জ্যেষ্ঠা নক্ষত্রে। আগামীকালও বৃশ্চিকের জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুটো দিনই শুভ। মেষরাশি জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য এবং যারা ব্যবসা করছেন ব্যবসা করতে চূড়ান্ত সাফল্য মিলবে। আগামীকাল মেষরাশি জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ। তবে মেষরাশি জাতক জাতিকারা আগামীকাল বেলা 1টার পর থেকে বেশি সাফল্য পাবেন। আজ মেষরাশি জাতক জাতিকাদের শুভ দিক দক্ষিণ দিক, আগামীকাল শুভ দিক পশ্চিম দিক। আজ আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং নীল, আগামীকাল হচ্ছে লাল এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। আগামীকাল মেষরাশির 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং কাল দুটো দিনই কিন্তু ভালো মন্দ নিয়ে চলবে। বৃষ রাশির জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনার বেলা 3টের মধ্যে সারবার চেষ্টা করবেন, সেক্ষেত্রে সাফল্য মিলবে। এবং আগামীকাল বৃষ রাশির জাতক জাতিকাদের মোটামুটি শুভ। আগামীকাল যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকারা সাফল্য পাবেন। আজ বৃষ রাশির জাতক জাতিকারা বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো সাফল্য আজকে আসবে। অর্থপ্রাপ্তির মতন যোগ আছে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, আগামীকাল শুভ দিক হচ্ছে উত্তর দিক। আজ শুভ রং হচ্ছে সাদা এবং নীল, আগামীকাল শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের শুভ, 1 সংখ্যার জাতক জাতিকাদের অশুভ। আগামীকাল 7 সংখ্যার জাতক জাতিকাদের শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের আজ এবং কাল দুটো দিনই বিশেষভাবে শুভ। এই 2 দিনই আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য বা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আসবে মিথুন রাশির জাতক জাতিকাদের। আজ এবং কাল দুটো দিনই আপনারা কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবেন, সাফল্য মিলবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক দক্ষিণ দিক, আগামীকাল শুভ দিক ও দক্ষিণ দিক। আজ শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা, আগামীকাল হচ্ছে লাল এবং সাদা। 4 সংখ্যার জাতক জাতিকাদের আজকে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামীকাল শুভ,
2 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং কাল দুটো দিনই প্রবলভাবে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকারা এই দুদিন সতর্কতা অবলম্বন করে চলবেন। গুপ্ত শত্রু বৃদ্ধি হবে এবং এই দুদিন কিন্তু অর্থনাশের মতন যোগ আছে। পারিবারিক দিক থেকে নানাবিধ সমস্যার জটিলতা, সতর্কতা অবলম্বন করে সর্বকাজে আপনাদের এগোতে হবে এই দুদিন। কর্কট রাশি জাতক জাতিকারা বিশেষ বিশেষ শুভ কাজের ক্ষেত্রে বিরত থাকাই শুভ। আজ হচ্ছে আপনাদের শুভ দিক পূর্ব দিক, আগামীকাল শুভ দিক হচ্ছে উত্তর দিক। আজ শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল, আগামীকাল শুভ রং হচ্ছে সাদা এবং লাল। 8 সংখ্যার জাতক জাতিকাদের আজকে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকাদের অশুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের আগামীকাল বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও এই দুদিন সমস্যাযুক্ত। সিংহ রাশি জাতক জাতিকারাও কিন্তু এই দুটো দিন কিন্তু ভেবেচিন্তে এগোবেন। এই 2 দিন কিন্তু মানসিক টেনশন বৃদ্ধি পাবে, শারীরিক কিছু কিছু বিড়ম্বনা, কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, পারিবারিক দিক থেকে নানাবিধ জটিলতা, প্রিয়জনেরও শারীরিক বিড়ম্বনা। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে এই দুটো দিন বিশেষ বিশেষ কাজের ক্ষেত্রে বিরত থাকাই শুভ। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, আগামীকাল হচ্ছে উত্তর দিক। আজ শুভ রং হচ্ছে লাল এবং হলুদ, আগামীকাল শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। 4 সংখ্যা জাতক জাতিকাদের আজকে অশুভ, 9 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি শুভ। 8 সংখ্যা জাতক জাতিকাদের আগামীকাল শুভ, 4 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের কিন্তু এই দুদিন শুভ নয়। কন্যা রাশি জাতক জাতিকারাও কিন্তু ভেবেচিন্তে অগ্রসর হবেন। বিশেষ বিশেষ ক্ষেত্রে অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে আপনারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। বেফাঁস কোনো কথা বলবেন না, অযথা গুপ্ত সূত্র বাড়াবেন না। তার পাশাপাশি পারিবারিক দিক থেকে নানাবিধ দুশ্চিন্তা হতে পারে, অর্থ নাশের মতনও যোগ আছে। এই দুটো দিন কিন্তু ভেবেচিন্তে কন্যা রাশি জাতক জাতিকাদের এগোতে হবে, সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে শুভ দিক পূর্ব দিক, আগামীকাল শুভ দিক দক্ষিণ দিক। আজ শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ, আগামীকাল হচ্ছে সবুজ এবং লাল। 5 সংখ্যা জাতক জাতিকাদের আজকে বিশেষভাবে শুভ, 1 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। 5 সংখ্যার জাতক জাতিকাদের আগামীকালও শুভ, 9 সংখ্যার জাতক জাতিকাদের অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দুদিনই প্রবলভাবে অশুভ। তুলা রাশি জাতক জাতিকারা কিন্তু এই দুটো দিন ভেবেচিন্তে অগ্রসর হবেন। শারীরিক কিছু কিছু বিড়ম্বনা, মানসিক টেনশন বজায় থাকবে, প্রিয়জনেরও শারীরিক বিড়ম্বনা হতে পারে, কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, তার পাশাপাশি চোট আঘাতের যোগ আসতে পারে। তুলা রাশি জাতক জাতিকাদের আজকে শুভ দিক পূর্ব দিক, আগামীকাল শুভ দিক উত্তর দিক। আজ শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ, আগামীকাল শুভ রং হচ্ছে নীল এবং লাল। 4 সংখ্যা জাতক জাতিকাদের আজকে শুভ, 6 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। আগামীকাল 6 সংখ্যা জাতক জাতিকাদের শুভ, 4 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং কাল দুটো দিন শুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মানসিক সুখ, পারিবারিক দিক থেকে নানাবিধ শুভাশুভ ফল মিলবে, সন্তানের সাফল্য মিলবে, দূরভ্রমণের যোগাযোগ আসতে পারে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বিশেষ করে যারা ব্যবসা করছেন তারাও কিন্তু সাফল্য পাবেন। ট্রেডিংমূলক ব্যবসা বা ধাতু জাতীয় ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সাফল্য মিলবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, আগামীকাল শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। আজ শুভ রং হচ্ছে লাল এবং সবুজ, আগামীকাল হচ্ছে লাল এবং হলুদ। 4 সংখ্যা জাতক জাতিকাদের আজকে দিনটি বিশেষভাবে অশুভ, 1 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। আগামীকাল 4 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ নয়। ধনুরাশি জাতক জাতিকারা দুটো দিনও সতর্কতা অবলম্বন করে চলবেন। তবে ধনুরাশি জাতক জাতিকারা আগামীকাল বেলা 2টোর পর থেকে শুভাশুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন, সাফল্য কিছু কিছু মিলবে। তবে আজকের দিনটি কিন্তু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। প্রিয়জনের সাথে মতানৈক্য হতে পারে, তার পাশাপাশি কর্মক্ষেত্রে নানাবিধ সমস্যার জটিলতা আসতে পারে। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও সমস্যা হতে পারে, সতর্কতা অবলম্বন করে চলতে হবে। অর্থাৎ আপনাকে দুটো দিন যেভাবেই হোক মানে বিশেষ করে সমঝোতা করে বা ট্র্যাকেল করে চলতে হবে। আপনাদের শুভ দিক হচ্ছে আজ পূর্ব দিক, আগামীকাল শুভ দিক হচ্ছে উত্তর দিক। আজ শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা, আগামীকাল হচ্ছে লাল এবং সাদা। 4 সংখ্যার জাতক জাতিকাদের আজকের দিনটি অশুভ,
1 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, আবার 6 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামীকাল শুভ, 5 সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শুভ না এই দুদিন। মকর রাশি জাতক জাতিকারা কিন্তু সতর্কতা অবলম্বন করে চলবেন দুটো দিন। মানসিক শারীরিক দুটো দিক থেকে কিন্তু সমস্যা, প্রিয়জনের সাথে মতানৈক্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। মকর রাশি জাতক জাতিকা যা চাকরি করছেন কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না। মকর রাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে এই দুটো দিন চলতে হবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, আগামীকালও শুভ দিক পশ্চিম দিক। আজ হচ্ছে আপনাদের শুভ রং হচ্ছে নীল এবং সবুজ, আগামীকাল শুভ রং হচ্ছে নীল এবং লাল। 4 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবলভাবে অশুভ, 6 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। আগামীকাল 7 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দুটো দিন বিশেষভাবে শুভ। কুম্ভ রাশি জাতক জাতিকারা এই দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, পারিবারিক সুখ, সন্তানের সাফল্য। এই দুদিন আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন। আজ শুভ অগ্রসর হবেন আপনারা উত্তর দিকে, আগামীকাল অগ্রসর হবেন দক্ষিণ দিকে। আজ আপনাদের শুভ রং নীল এবং সাদা, আগামীকাল শুভ রং লাল এবং সাদা। 7 সংখ্যা জাতক জাতিকাদের আজকের দিনটি বিশেষভাবে শুভ, 1 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। আগামীকাল 8 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের কিন্তু এই দুটো দিন ভেবে চিন্তে অগ্রসর হতে হবে, একদমই শুভ নয়। মীন রাশি জাতক জাতিকারা কোনোরূপভাবে কোনো মতানৈক্য জড়াবেন না। মীন রাশি জাতক জাতিকাদের শারীরিক বিড়ম্বনা, তার পাশাপাশি প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, গুপ্তশত্রু বৃদ্ধি, বিশেষভাবে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও কিন্তু প্রবলভাবে সমস্যা আসতে পারে। সতর্কতা অবলম্বন করে চলতে হবে মীন রাশি জাতক জাতিকাদের। মীন রাশি জাতক জাতিকাদের আজকে শুভ দিক পূর্ব দিক, আগামীকাল শুভ দিক ও পূর্ব দিক। আজ শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা, আগামীকাল হচ্ছে হলুদ এবং লাল। আজ হচ্ছে শুভ 4 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ, 7 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। আগামীকাল আবার 7 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। আজ যে উপাচারটা আমি বলবো যেটা হচ্ছে আপনাদের এই বিশেষ করে পূর্ণিমা চলাকালীন করলে ভালো হয়। আজকে যেহেতু পূর্ণিমা চলছে, হ্যাঁ, সেটা যে একটি ছোট নারকেল নেবেন। আচ্ছা, ছোট নারকেলটিকে সিঁদুর এবং কাঁচা হলুদের রস দুটো মিশ্রিত করে মাখিয়ে নেবেন এবং নারকেলটাকে মাখাবেন, পুরো নারকেলটাকে মাখিয়ে লাল চেলিতে বেঁধে আপনার বাড়ির সদর দরজার ডান দিকে, অর্থাৎ আপনি যে ঘর থেকে বেরোচ্ছেন তার ডান দিকে ঝুলিয়ে দেবেন এক সাইডে। তাতে কি হবে, যদি কোনো বাস্তুজনিত সমস্যা থাকে অথবা অর্থনৈতিক দিক থেকে কিন্তু সাফল্য মেলে। অর্থাৎ ছোট নারকেল নেবেন, ছোট সাইজের একটি নারকেলকে সিঁদুর এবং কাঁচা হলুদের রস দিয়ে সম্পূর্ণভাবে মাখিয়ে নিয়ে ওটা লাল চিলিতে কিন্তু ঝুলিয়ে দেবেন। এবং সেই যে সুতোটা থাকবে সেটাও কিন্তু লাল থাকবে, সেটাও লাল। আচ্ছা, তার পাশাপাশি আপনারা আজকে শিব অর্থাৎ প্রত্যেকেই কিন্তু শিবলিঙ্গকে কিন্তু স্নান করান। আজকে কিন্তু যদি সম্ভব হয় সাদা পদ্মের পাপড়ি ফেলে গঙ্গার জলে আপনারা কিন্তু আজকে শিবের অভিষেক করতে পারেন। সেটাও পূর্ণিমা চলাকালীন? আচ্ছা। 2:11 মিনিট পর্যন্ত পূর্ণিমা, তার মধ্যে কিন্তু এটা করতে হবে। এবং আজকের দিনটি নিরামিষ খাওয়া সব থেকে ভালো। আরেকটি উপাচার বলবো, একটি মাটির ঘট নেবেন, তামা বা ইসের নেবেন না, কিন্তু পেতলে না, মাটির ঘট নেবেন। মাটির ঘটে তাতে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। ওই ঘটে 7টি কড়ি 7টি ছোট ছোট হলুদের টুকরো, মানে 1/2 ইঞ্চি সাইজের গাঁট হলুদ বলে, সেই হলুদের টুকরো 7টি সুপারি, 3টি ধাতু অর্থাৎ সোনা, রূপো, পেতলের কুচি পাওয়া যায় ছোট ছোট, 3টি কুচি অর্থাৎ সোনার কুচি,
রূপোর কুচি আর পেতলের কুচি, 3টি কুচি দেবেন। 5টি রত্ন, অর্থাৎ ছোট ছোট রত্ন কিনতে পাওয়া যায়, ছোট ছোট মুক্ত বা ওই পান্না, ছোট ছোট হচ্ছে আপনার 100 রতি সাইজে বা হাফ রতি সাইজে কিন্তু কিনতে পাওয়া যায় এগুলো। 5টি রত্ন ওই ঘটের মধ্যে দেবেন, দিয়ে পূর্ণিমা চলাকালীন ওই ঘরে যখন পুজো হবে সেই পুজোর সময় কিন্তু ওই পুজো কিন্তু ঘটের ওপর করতে হবে। যে আপনাদের ঘরে পুজো করবেন, যে ঠাকুরমশাই, তাকে দিয়ে একটু পুজো করে নেবেন, বা আপনার নাম গোত্র সহ সেই ঘরটিকে কিন্তু সংকল্প করে নিয়ে তারপর পুজো শেষে ওই ঘরটিকে হলুদ কাপড়ে বাঁধবেন। হলুদ কাপড়ে বেঁধে কোনো পবিত্র স্থানে রেখে দেবেন, ক্যাশ বাক্সে রাখতে পারেন বা ঠাকুরের আসনে রাখতে পারেন বা যে কোনো স্থানে। যারা বিদ্যার্থী তাদের যে ঘরে পড়াশোনা করছে সেই ঘরে রাখতে পারেন। প্রত্যহ পুজো দেবেন 1 বছর, আগামী মাঘী পূর্ণিমা পর্যন্ত। তার আগে কিন্তু এটা খুলতে পারবেন না, নামাতে পারবেন না। ঠিক এইভাবে কিন্তু আপনাকে করতে হবে। এই উপাচারগুলো আজকের দিনটি করুন, বিশেষভাবে শুভাশুভ ফল মিলবে। যাই হোক, একদমই আপনারা উপাচার শুনলেন, পণ্ডিতজি কি বললেন, উপাচারগুলো করে নেওয়ার চেষ্টা করুন, শুভাশুভ ফল তো অবশ্যই লাভ করবেন। তার পাশাপাশি আপনারা জানেন সরাসরি আপনারা অনুষ্ঠানে ফোন করলে আমরা আপনাদের সাথে কথা বলি, হোয়াটসঅ্যাপেও পণ্ডিতজি চেষ্টা করেন যদি সময় সুযোগ থাকে তাহলে কথা বলে নেওয়ার। আমি পণ্ডিতজি বলুন। মতি শঙ্খ কিন্তু কিনতে পাওয়া যায় যে কোনো শঙ্খের দোকানে, মতি শঙ্খ। যদি মতি শঙ্খ আজকে সংগ্রহ করতে পারেন, আচ্ছা, আপনারা তো অনেকে শ্রীযন্ত্র অনেক কিছু প্রতিষ্ঠা করেন পূর্ণিমার দিন, যদি মতি শঙ্খ যদি সংগ্রহ করতে পারেন তাহলে মতি শঙ্খ কিন্তু আপনারা আজকে ঘরে প্রতিষ্ঠা করতে পারেন পূর্ণিমা চলাকালীন। পূর্ণিমা চলাকালীন মতি শঙ্খ 2:11 মধ্যে প্রচুর, মানে এই মতি শঙ্খ যদি পূর্ণিমাতে যদি ঘরে প্রতিষ্ঠা করতে পারেন তাহলে কিন্তু অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হয়, ঘরে বাস্তুজনিত সমস্যা দূর হয়। এবং মতি শঙ্খটা কিন্তু সবসময় হলুদ কাপড়ের উপর রাখবেন, ঠাকুরের আসনে হলুদ কাপড়ের উপরে কিন্তু মতি শঙ্খটি রাখবেন। এটা অন্য কোনো কাপড়ে না, শুধু হলুদ কাপড়ের মধ্যে রেখে দেবেন, ঘরে ঠাকুরের আসনে রাখবেন। যাই হোক, একটা ফোনই নেই পণ্ডিতজি। হ্যালো, গোবরডাঙ্গা থেকে তন্ময় দত্ত বলছিলাম। তন্ময় কোথা থেকে? গোবরডাঙ্গা থেকে বলছি, গোবরডাঙ্গা। হ্যাঁ নমস্কার। আমার ভাইয়ের বিষয়ে একটু জানতে চাই। অবশ্যই বলুন, কি নাম আপনার ভাইয়ের, ডেট অফ বার্থ বলুন। আমার ভাইয়ের নাম তমাল দত্ত। ডেট অফ বার্থ বলুন। 8/10/1989। 8/10/1989। সময় কখন? সময়টা হলো সকাল 6:20। সকাল 6:20। কোথায় জন্ম হয়েছে ভাইয়ের? জন্মস্থান কল্যাণী, জন্মস্থান কল্যাণী, নদিয়া। কল্যাণীতে জন্ম হয়েছে। আচ্ছা, নিয়মিত দেখেন পণ্ডিতজির অনুষ্ঠান? নিয়মিত দেখি। আমি 1 সপ্তাহ আগে পণ্ডিতজির কাছে গেছিলাম। আপনি নিজে এসেছিলেন? আমি নিজে এসেছিলাম আমার জন্য পণ্ডিতজির কাছে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, তুমি ফোন করেছো, মনে পড়েছে। পণ্ডিতজি চিনতে পেরেছেন আপনাকে? হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছেন? নমস্কার পণ্ডিতজি। হ্যাঁ চিনতে পেরেছি। কি সমস্যা ছিল আপনার, কিসের জন্য এসেছিলেন? সমস্যা ছিল একটু কাজের বিষয় সমস্যা। আচ্ছা, মূলত কাজের জন্য এসেছিলেন তো? হ্যাঁ, 1 সপ্তাহ আগে এসেছিল। 1 সপ্তাহ আগে এসেছিলেন কাজের জন্য। আগে এসে ও একটা রেমেডিও নিয়েছে, দুটো রেমেডি নিয়েছে আমার কাছে ধারণ করার জন্য আঙ্গুলে। হ্যাঁ, সেটাও নিয়ে গেছে। যাই হোক, আজকে ভাইয়ের বিষয় জানবো। আচ্ছা, তোমার ভাইয়ের কি রবিবার জন্ম? হ্যাঁ, আমার ভাইয়ের রবিবার জন্ম। তুলা লগ্ন, ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, নরগণ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুলা লগ্ন, লগ্নের চতুর্থে শনি চন্দ্রের অবস্থান এবং পঞ্চম ভাবে হচ্ছে রাহুর অবস্থান, সপ্তম নবম ভাবে বৃহস্পতির অবস্থান এবং রবি বুধ মঙ্গলের অবস্থান হচ্ছে দ্বাদশ ভাবে। আচ্ছা, রবি বুধ মঙ্গলের অবস্থান দ্বাদশ ভাবে। এবার আমি একটু জন্মছকে আসি। রবি হচ্ছে জন্মছকের 21 ডিগ্রিতে আছে, বুধ হচ্ছে 3 ডিগ্রিতে আছে, আর মঙ্গল হচ্ছে 18 ডিগ্রিতে। অর্থাৎ মঙ্গলটা কিন্তু ওর জন্মছকে একটু কম বাস্ট অবস্থায় আছে। আচ্ছা, এবার জন্মছকের বর্তমানে চলছে মঙ্গলের মহাদশা। এই সামনের রাহুর মহাদশা কিন্তু আরম্ভ হবে 21 সালের এপ্রিল থেকে।
ঠিক আছে। রাহুর জন্মছকে মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে। 1 মিনিট দেখে নিচ্ছি একটু। সামনে রাহুর দশা, রাহু পঞ্চমভাবে অবস্থান করছে মঙ্গলের নক্ষত্রে। এতদিন ছিল মঙ্গলেরই মহাদশা, দ্বিতীয় পতি সপ্তমপতি মঙ্গল ছিল দ্বাদশে কম্বাস্ট অবস্থায়, নবমভাবে বৃহস্পতি অবস্থান, দশমভাবে চন্দ্রের অবস্থান, অর্থাৎ চন্দ্র কিন্তু বৃহস্পতি দৃষ্ট। শোনো, তোমার যে দাদা তো না, ভাই ভাই, আচ্ছা ভাইয়ের, আচ্ছা তোমার ভাইয়ের জন্মছক অনুযায়ী কিন্তু বিশেষ করে ওর ভাগ্যভাবে কিন্তু বৃহস্পতির অবস্থান, ভাগ্যপতি কারক গ্রহ বুধ কিন্তু দ্বাদশভাবে কিন্তু স্বক্ষেত্রস্থ অবস্থান করছে। এবং ওর জন্মছকে কিন্তু একটা শুভ যোগ, সেটা হচ্ছে ওর লগ্নের দুদিকেই কিন্তু শুভ গ্রহ, অর্থাৎ এটাকে বলা হয় শুভ কর্তারি যোগ। এতে জাতক জাতিকারা কিন্তু জীবনে সাফল্য পায়। কর্মপতি কারক, হ্যাঁ আমি শেষ করে দাও। কর্মপতি কারক গ্রহ হচ্ছে ওর জন্মছকে চন্দ্র, এই কর্মপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি দৃষ্ট, অর্থাৎ জন্মছকে কিন্তু গজকেশরী যোগ আছে। জন্মছকে কিন্তু বৃহস্পতি চন্দ্রের একতার যোগও আছে। বৃহস্পতি চন্দ্র বৃহস্পতির ঘরে বসে আছে, চন্দ্র বৃহস্পতির ঘরে বসে আছে এবং বৃহস্পতি স্বক্ষেত্রে চন্দ্রকে দৃষ্ট দিচ্ছে। এবং বৃহস্পতি শনির ওর জন্মছকে গুরু সৌরী যোগও আছে। চতুর্থ পঞ্চমপতি কারক গ্রহ হচ্ছে শনি, এই চতুর্থ পঞ্চমপতি কারক গ্রহ শনির উপরে বৃহস্পতির দৃষ্ট। কিন্তু মহাদশা ওর অনুকূলে নেই, সেই জন্য কিন্তু সাফল্যে বাধা। এতদিন মঙ্গলের মহাদশা ছিল, মঙ্গল দ্বিতীয়পতি সপ্তমপতি কারক গ্রহ, মঙ্গল কম্বাস্ট অবস্থায় দ্বাদশভাবে অবস্থান করছিল এবং মঙ্গলের মহাদশা সেভাবে সাফল্য পায়নি। আগামী রাহুর মহাদশা শুরু হচ্ছে। রাহু হচ্ছে 2021 এপ্রিল, অর্থাৎ এবছর এপ্রিল মাস থেকে রাহুর দশা শুরু হবে। রাহু কিন্তু ওর মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ রাহুর দশাও কিন্তু মানে ওর জীবনে সাফল্যের ক্ষেত্রে কিন্তু খুব মুশকিল। আমি কিন্তু কখনো বলবো না জন্মছকটা খারাপ, জন্মছকটি ভালো, কিন্তু একটা কথা কি জানো, কিছুটা নির্ভর করে সময় যদি অনুকূলে না আসে, সবসময় কিন্তু একটি জন্মছক কিন্তু ফার্স্ট রেজাল্ট দিতে পারে না। আমরা কেন বলো 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 ও চাকরি পরীক্ষা দিচ্ছে কিন্তু ওর কিছু হচ্ছে না বন্ধু। ওই জন্যই তো হচ্ছে কেন হচ্ছে না সেটা তো পণ্ডিতজি বললেন যে কেন আমি আমার হচ্ছে না। এক্সপ্লেইন করার কারণটা কি। হ্যাঁ, তো চাকরি যে করবে, চাকরি করতে গেলে তো ভালো যোগ থাকা দরকার, ঠিক আছে। ও ছকটা পটেনশিয়াল, কিন্তু দশা তো ওর অনুকূলে নেই। দশা অনুকূলে নয়। এতদিন শনি 7.5 ছিল, হ্যাঁ 7.5 আছে, 7.5 আছে, আগামী 22 সালের মে মাস পর্যন্ত থাকবে শনি 7.5। তার পাশাপাশি শনি 7.5 ওর পক্ষে ভালো ছিল না, মঙ্গলের মহাদশা ছিল, অশুভ গ্রহের মহাদশা। অ্যাকচুয়ালি মহাদশা ওর দশা অন্তর্দশা সবসময় যে কোনো জাতক জাতিকার জীবনে হঠাৎ কিছু সাফল্য, সে কর্মজনিত সাফল্য হতে পারে, অর্থনৈতিক সাফল্য হতে পারে, হঠাৎ অর্থজনিত সব কিছু কিন্তু নির্ভর করে তার টাইম, তার জন্মছক যেমনই হোক না কেন, টাইম তাকে কিন্তু সঠিক পথ দেখায়। এটা কিন্তু মানতে হবে। যেগুলোকে আমরা লক্ষ্য করি, যে আমরা বিশেষ করে গোচরটাকে দেখি যে এই বছরের রাশিফল, তার মানে এটা কি, রাশিফলটা কী করে বিচার হচ্ছে আপনার গ্রহগত, মানে এই বছরের যে গ্রহগুলো যেখানে অবস্থান করবে তার উপরে। যাই হোক, মহাদশা বা অন্তর্দশা কিন্তু সবসময় অনুকূলে না থাকলে সাফল্য মেলে না। ওর জন্মছক অনুযায়ী মঙ্গলের মহাদশা ওকে একদম খারাপ দিয়েছে। রাহুর মহাদশার ব্যাপারেও সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে রাহুর দশা অন্তর্দশা ওর পক্ষে একদমই শুভ নয়। আপনাকে তো নতুন করে বোঝানোর কিচ্ছু নেই, আপনি ইতিমধ্যেই পণ্ডিতজির গুণমুগ্ধ। নিজের জন্য এসেছেন, নিজের কেরিয়ারের ব্যাপারে, ভাইয়ের কেরিয়ারটাকেও আপনাকেই সেট করতে হবে। চলে আসুন। আজকে কিন্তু গড়িয়াতে থাকছেন পণ্ডিতজি, প্রত্যেক রবিবার বুধবার থাকছেন বারাসাতে, আপনারা সেটা জানেন। আর সামনেই আসানসোল, দুর্গাপুর, হাতিবাগানে তো চেম্বার থাকে প্রত্যেক মঙ্গলবার। দুর্গাপুরে মার্চের 6, আসানসোলে মার্চের 7, মেচেদায় মার্চের 13 তারিখ, মার্চের 14 তারিখ বর্ধমানে থাকবেন পণ্ডিতজি। ফোন করে নেবেন, বুকিং করে নেবেন, আর অনলাইন কনসালটেন্সি তো চলছেই। অনেক ধন্যবাদ পণ্ডিতজি আপনাকে। নমস্কার। নমস্কার।